হ্যালো ফ্রেন্ডস, আপনাদেরকে অগাধ স্বাগত জানাই আমার এই বাংলা চ্যানেলে এমএল টেকনিক বাংলা। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে এসেছি বিষয়টি হলো আমরা আমাদের অনেকের ফোন রুট করি, কিন্তু রুট করার পরে প্রধান যে সমস্যার সৃষ্টি হয় সেই সমস্যাটি হলো অনেকের মোবাইলে টাওয়ার আমরা পাই না, নো সিগন্যাল অথবা নো সার্ভিসেস, এমনকি এমার্জেন্সিও। তো আমরা কিভাবে এই সমস্যার সমাধান করব তার একটি ছোট্ট ভিডিও আমি আপনাদের সামনে উপস্থান করেছি। আপনারা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন, দেখলেই বুঝতে পারবেন কীভাবে খুব সহজেই আমরা আমাদের মোবাইলের টাওয়ার এবং কিভাবে আপনারা আপনাদের মোবাইলের টাওয়ার ফিরিয়ে আনবেন। তো চলুন কিভাবে আনা যায়। আপনারা অলরেডি দেখাই পাচ্ছেন এবং আমার ফোনটা রুটেড ফোন, এবং দেখতে পাচ্ছেন আমার মোবাইল এখানে কোনো টাওয়ার নেই, টাওয়ারের সিগন্যাল ক্রস হয়ে আছে, একটা অপশানে সার্চিং অপশান হয়েই আছে, দেখা পাচ্ছেন কোনো টাওয়ার নেই। তো সেক্ষেত্রে আমাদের প্রথম যে কাজটা, আপনাদের যদি ওয়াইফাই থাকে বা আপনার যদি অন্য কোনো মোবাইলের ডাটা থাকে, সেই ডাটা থেকে অন করে আপনার প্রথমে যেতে হবে প্লে স্টোর। আপনি প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে সফটওয়্যারটার নাম লিখুন, তারপর CHAME ফোন দেখুন অলরেডি সফটওয়্যারটা চলে এসছে। সার্চ অ্যান্ড ক্লিক। এখানে ওপেন এবং আনইনস্টল অপশন দেখাচ্ছে, কারণ আমি সফটওয়্যারটা অলরেডি ইনস্টল করে রেখেছি। শুধুমাত্র ওপেন করবেন আছে, তাই আমি ক্লিক করলাম ওপেন অপশানে। আর এখানে দেখুন দুটো অপশান দেখাচ্ছে, যেটা হচ্ছে জেনারেটেড র্যান্ডম IMEI, শেষ হচ্ছে অ্যাপ্লাই নিউ IMEI। তো আমরা অনেকে জেনারেটেড ক্লিক করে আমরা IMEI নাম্বার পেতে পাচ্ছি, এবং যদি জেনারেটেড র্যান্ডম IMEI আমরা মোবাইলে ফিক্স হয়ে যায় তাহলে সেটাকে চেক করতে হয়। প্রথমে আপনি অ্যাপ্লাই নিউ IMEI নাম্বারে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনার ফোনটা রিস্টার্ট করে আপনি আপনার নেটওয়ার্ক ফিরে পাবেন। অথবা অনেকে দেখা যাচ্ছে যে জেনারেটেড র্যান্ডম IMEI করার পরে মোবাইল নেটওয়ার্ক চেঞ্জ হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে আমাদের মোবাইলের যে অরিজিনাল IMEI নাম্বার আছে সেই নাম্বারটা আমাদের এখানে কাস্টমাইজ করে লিখতে হবে। সেটা আপনি পাবেন কোথায়? যদি নতুন কিছু মোবাইল কিনে থাকেন তাহলে আপনি আপনার মোবাইলের ফোন বক্সে অথবা আপনার মোবাইল ফোন বিলে আপনি আপনার IMEI নাম্বারটা পেতে পারেন। যদি দেখা যাচ্ছে আপনার মোবাইলটা অনেক দিন হয়ে গেছে, ফোন বক্সেও নেই আর বিলটাও খুঁজে পাচ্ছেন, তাহলে আপনার মোবাইলে পিছনে ব্যাক কভারটা খুলুন, তারপরে হয়তো পেতে পারেন। এবং ব্যাটারিটা পিছনেও স্টিকার মারা থাকে, সেখান থেকে আপনি আপনার যে অরিজিনাল IMEI নাম্বারটা আছে আপনি সেখান থেকে কপি করুন এবং টাইপ করুন এখানে। ঠিক আছে, জাস্ট এক্সাম্পল আমার IMEI নাম্বারটা যেমন দিচ্ছি, ধরুন জাস্ট উদাহরণের জন্য আপনাদেরকে এই মুহূর্তে আমার IMEI দিচ্ছি আমি। অ্যাপ্লাই ক্লিক নিচে যে শেষ অপশানের যে অ্যাপ্লাই নিউ IMEI নাম্বার, ওখানে আপনি শুধুমাত্র ক্লিক করুন অ্যাপ্লাই নিউ। যখন অ্যাপ্লাই করবেন আপনার এখানে মেসেজ আসছে যে কনফার্মেশন, ডু ইউ কনফার্ম চেঞ্জিং দ্য IMEI নাম্বার, জাস্ট ক্লিক চেঞ্জ করুন। সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে একটা মেসেজ আসবে, ওখান থেকে একটা মেসেজ দিচ্ছে দেখুন, বলছে এবং আপনার মোবাইল ডিভাইসটা রিস্টার্ট করুন, করলে আপনার নেটওয়ার্ক আপনি ফিরে পাবেন। দেখা যাক তাহলে আমাদের মোবাইলটা রিস্টার্ট করি। পাওয়ার বাটন চিপে যেরকম আমরা মোবাইল প্রতি রিস্টার্ট করি, রিবোট ক্লিক করলেই আমাদের মোবাইল রিস্টার্ট হবেই। ক্লিক করুন রিবোটে অ্যান্ড রিস্টার্ট করুন। আমার ফোনটি রিস্টার্ট করার পরে আমি আবার ফিরে এলাম। তো দেখুন এখানে পরিষ্কার দেখা পাচ্ছেন যে আমার মোবাইলে দুটো টাওয়ার পরিষ্কার দেখায়, দুটো সিমে টাওয়ার চলে এসছে। এর আগে কিন্তু টাওয়ার ছিল না। তো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যদি আমার ভিডিওটা আপনাদের সামান্যতম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।
টাওয়ার আসছে না, সেরকম যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমার কমেন্ট লিঙ্কে গিয়ে আপনারা টাইপ করুন। আমি চেষ্টা করব সমস্যা সমাধান করার জন্য। অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন।